কলব এটা বলতে আমরা বুঝি অন্তর। কলবের আসল অর্থ হলো পরিবর্তন হওয়া। কলবের আসল অর্থ পরিবর্তন। অন্তরকে কলব কেন বলা হয়? কারণ এটা খালি পরিবর্তন হয়। এখানে আছেন, হঠাৎ মনে হবে আপনি আমেরিকা ঘুরতেছেন, কলবে মনে হবে আর কি আমি এই মুহূর্তে মক্কায় আছি, আপনার মনে হবে আসলে আছেন এখানে। এই যে কলব, এটা পরিবর্তন হয়, এটা শুধু ঘুরে এদিক সেদিক যায়। তাই নবী বলতেছেন আল্লাহ কলব তো পরিবর্তন হয়ে এদিক সেদিক যায়, আল্লাহ অন্তরের পরিবর্তনকারী তো আপনি। মাবুদ, আমার অন্তর যেদিকেই যাক দ্বীনের উপর যেন অটল থাকে। আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন। তাহলে সূরা ইউসুফের 101 নম্বর আয়াত আর হাদিসের অনুবাদটা দিয়ে দোয়া করতে পারেন, হে অন্তর সমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আজকের প্রথম আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা শিখলাম সেটা হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ ঈমান। 2 নম্বর, ঈমান আনলাম যারা আমরা, আমাদের এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা শিক্ষা, নেক কাজ করা, ভালো কাজ করা, সৎ কাজ করা, আমলে সালেহ করা। নেক কাজ, ভালো কাজ করা মানে যেই নেক আমলের মধ্যে রিয়া থাকবে না, শিরিক থাকবে না, যেই নেক কাজের মধ্যে বিশুদ্ধ নিয়ত থাকবে, ইখলাস থাকবে, আল্লাহকে খুশি করা উদ্দেশ্য হবে, এটা হলো নেক আমল। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে আল্লাহর জন্য না হবে, ততক্ষণ এটা আল্লাহ কবুল করেন না। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এজন্য নেক কাজ যারা করব আমরা, নিয়ত বিশুদ্ধ হতে হবে, পরিশুদ্ধ নিয়ত থাকা লাগবে, বিশুদ্ধ নিয়ত থাকা লাগবে। বিশুদ্ধ নিয়তের সাথে নেক কাজ করা, ইখলাস থাকা, নেক কাজের মধ্যে লৌকিকতা না থাকা, শিরিক না থাকা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন, লা ইয়ানফাউ কাউলুন বিলা আমাল। আমল ছাড়া কথার তেমন কোনো মূল্য নাই। আমল ছাড়া কথা তেমন কোনো উপকার করবে না। ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ইল্লা বিন্নিয়াহ। কথা এবং আমল কোনো উপকার করবে না বিশুদ্ধ নিয়ত ছাড়া। ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ওয়ালা নিয়াতুন ইল্লা মা ওয়াফাকাস সুন্নাহ। কথা, কাজ এবং নিয়ত কোনো উপকার করবে না ইল্লা মা ওয়াফাকাস সুন্নাহ, যতক্ষণ সুন্নাহ মোতাবেক না হবে। তাহলে আবার বুঝেন, কথার কোনো উপকার নাই আমল যদি না থাকে। কথা এবং আমলও কোনো উপকার করবে না যদি নিয়ত না থাকে। কথা, আমল, নিয়ত এটাও কোনো কাজে আসবে না যদি সুন্নাত মোতাবেক না হয়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইয়ানফাউ কাউলুন বিলা আমাল। কথা উপকার করে না আমল ছাড়া। ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ইল্লা বিন্নিয়াহ। কথা এবং কাজ তেমন উপকার করে না নিয়ত ছাড়া। ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়ালা আমালুন ওয়ালা নিয়াতুন ইল্লা মা ওয়াফাকাস সুন্নাহ। কথা, কাজ, নিয়ত এগুলা তেমন কোনো উপকার করে না যতক্ষণ এটা সুন্নাহ মোতাবেক না হয়। কি মোতাবেক না হয়? সুন্নাহ মোতাবেক না হয় ততক্ষণ এগুলা তেমন কোনো কাজ হয় না। আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেকির কাজগুলা সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করেন। আজকে মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজে কেরাত পড়লেন, মাশাআল্লাহ মুখের ভালো কাজ হলো। মাগরিবের নামাজে রুকু করলেন, সিজদা করলেন, সুন্দর আমল হলো। মাগরিবের নামাজ পড়লেন আল্লাহকে খুশি করার জন্য, নিয়ত বিশুদ্ধ হলো। কিন্তু আপনি আল্লাহকে বেশি খুশি করার জন্য 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছেন, কারণ 4 রাকাতে রুকুও বেশি, সিজদাও বেশি, সুবহানা রাব্বিয়াল আযীম আলাও বেশি। 3 রাকাতের জায়গায় কত রাকাত পড়ছেন?
4 রাকাত। তাহলে কথাও ভালো, কাজও ভালো, নিয়ত ঠিক আছে, কিন্তু সুন্নাহ মোতাবেক হয় নাই মাগরিব, এজন্য আপনার নামাজ হবে না। আমাদের নবীজি মাগরিব শিখাইছে ফরজ কয় রাকাত? বাস এটাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা মুজাদালার মধ্যে আসছে 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন বলা হয় তোমরা জায়গা করে দাও, তখন অন্য ভাইদের জন্য মজলিসে জায়গা করে দিবা। আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। যারা জায়গা করে দিয়েছেন আশাবাদী আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দিবে। মূল আলোচনায় চলে যাই আমরা। 3 আয়াতের 2টি আমাদের শিক্ষা হলো, 1 নাম্বার আমাদের শ্রেষ্ঠ সম্পদ ঈমান, 2 নাম্বার নেক আমল। নেক আমলটা হতে হবে বিশুদ্ধ নিয়তের সাথে, বিশুদ্ধ নিয়তের সাথে হওয়ার পাশাপাশি সুন্নাহ মোতাবেক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের কথা কাজ বিশুদ্ধ নিয়তের সাথে করার পাশাপাশি সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করেন। আজকের 3 নম্বর শিক্ষা, সূরা মুহাম্মদের যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলা নষ্ট করে দিও না। এই হলো আজকের 3 নাম্বার শিক্ষা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকির কাজ, 3 নেকির কাজগুলা নষ্ট করা যাবে না। 1 নাম্বার খাঁটি ঈমান, 2 নাম্বার নেকির কাজ, 3 নেকির কাজগুলা নষ্ট করা যাবে না। কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে আর যদি বলে আখিরাত হতেও পারে নাও হতে পারে, দুনিয়ার সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে। বলেন আপনার আখিরাত কি হতে পারে না নিশ্চিত হবে? কেউ যদি বলে আখিরাত হতে পারে নাও হতে পারে, তার আমলনামা সব বরবাদ, ভালো কাজ করলো বরবাদ, কারণ তার আখিরাতের প্রতি ঈমান নেই। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। কিছু মানুষ আছে এমন, তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই, তখন তোমাদের মধ্যে কিছু মানুষ তোমরা বলতা মা নাদরি মাসসাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস। নাউজুবিল্লাহ বলেন। একদল মানুষের সামনে কিয়ামতের কথা বললে তারা বলে কিয়ামত আবার কি জিনিস? ইন্নাজুন্নু ইল্লা যান্না, তারা বলে আমরা শুধুমাত্র ধারণা রাখি। নাউজুবিল্লাহ। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, কিয়ামতের বিষয়টা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না, এটা তারা বলে। তাহলে একদল মানুষ কিয়ামতের বিষয় বললে বলে হতে পারে, ধারণা রাখি, হুজুররা জুমার নামাজে দেখি বয়ান করে, হইলে হইতেও পারে, বাকি নিশ্চিতভাবে বিশ্বাস করি না, এরকম যারা বলবে তাদের ঈমান শেষ। তারা হাজারো ভালো কাজ করলেও এই ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না যদি আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে। 3 নাম্বার কারণটা বাংলায় মনে রাখবো, বলেন প্রদর্শন প্রিয়তা। বলেন দুটো, লৌকিকতা, লোক দেখানোর জন্য আমল করা। এই লোক দেখানোর জন্য আমল করলে আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমল নষ্ট করে দিবে লোক দেখানোর জন্য আমল করলে। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি পার্থিব জীবন কামনা করে, পার্থিব জীবনের সাজসজ্জা কামনা করে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আল্লাহ বলেন যে ব্যক্তি পার্থিব জীবন এবং তার সাজসজ্জা কামনা করে, আমি তাকে দুনিয়াতে তার কর্মের প্রতিদান দিয়ে দিব, পরিপূর্ণ দিয়ে দিব।
ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, একটুও কম দেওয়া হবে না। যারা পার্থিব জীবন আর সাজসজ্জা কামনা করে, যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য কিছু করে, আমি তাদেরকে কর্মের প্রতিদান দুনিয়াতে পরিপূর্ণ দিয়ে দিব, একটু কমানো হবে না, সব দিব। এরপরে আল্লাহ কি বলে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এরা ওই সমস্ত মানুষ আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া কিছু থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, তারা যেই সমস্ত কাজকর্ম করেছে সব নষ্ট হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, মানুষকে দেখানোর জন্য যে কাজ তারা দুনিয়াতে করেছে এগুলা সব বাতিল হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে।